জামালপুর সদরে এমপি নির্বাচিত হতে পারি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, টাঙ্গাইল থেকে জামালপুরের সড়ক যোগাযোগ, ময়মনসিংহ থেকে জামালপুরের সড়ক যোগাযোগ 4 লাইনে রূপান্তর করতে পারলে, ঢাকার সাথে জামালপুরের রেল যোগাযোগ ডাকবন লাইনে রূপান্তর করতে পারলে এইখানে যোগাযোগ ব্যবস্থার একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা সমৃদ্ধ হবে, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, আমাদের যুব সমাজ তরুণ সমাজ কর্মসংস্থানের সুযোগ পাবে। আমার বিশ্বাস যদি আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যায়, আপনারা আমাকে জামালপুর সদরে নির্বাচিত করেন, আমার জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমার সর্বশক্তি দিয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করব। এই জামালপুর একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে হস্তশিল্প। আমাদের অসংখ্য নারীরা হস্তশিল্পের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন, পরিবারকে সমৃদ্ধ করছেন, জামালপুরকে সমৃদ্ধ করছেন। আমি বিশ্বাস করি এই হস্তশিল্পের প্রসারতা যদি বাড়ানো যায়, আমাদের মা বোনদেরকে প্রশিক্ষণ দিয়ে, সেলাই প্রশিক্ষণ দিয়ে এই হস্তশিল্পের সাথে যদি সম্পৃক্ত করা যায় এবং এই হস্তশিল্প পল্লী গড়ে তোলা যায়, এই হস্তশিল্পের ব্যবসার প্রসার বাড়ানো যায়, আমি বিশ্বাস করি জামালপুরে হস্তশিল্প একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হবে। আমার আশা রয়েছে যদি আল্লাহ রহমত করে আমি এমপি নির্বাচিত হতে পারি, আমি জামালপুরে হস্তশিল্পী গড়ে তোলা সহ নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে এই হস্তশিল্পের প্রসারতা বাড়ানোর জন্য আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমি জনপ্রতিনিধি হতে পারি, এমপি নির্বাচিত হতে পারি, এই জামালপুরকে মাদক মুক্ত জামালপুর হিসেবে প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ জেহাদ ঘোষণা করব। এই জামালপুরকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর শান্তিপূর্ণ সকলের জনকল্যাণের জামালপুরে রূপান্তর করার জন্য আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব। আমার জীবনে অন্য কোনো লোভ লালসা নাই, একটি লোভ রয়েছে, আমি জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি, জনগণের কাছে সর্বোচ্চ সম্মান আমি জামালপুরে পেয়েছি। আগামী 12 তারিখ সেই ঐতিহাসিক নির্বাচন, যদিও এই নির্বাচন নিয়ে আমরা উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করছি, তারপরেও আমরা যখন জনগণের ধারে ধারে গিয়েছি, ভোট প্রার্থনা করেছি, তখন দেখেছি অনেক মানুষের মধ্যে এখনো শঙ্কা রয়েছে এই নির্বাচনটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 17 বছর এত সংগ্রামের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে নির্বাচন আমরা প্রত্যাশা করছি, যদি কোনো অপশক্তি এই নির্বাচন বানচাল করার চেষ্টা করে, আমরা জামালপুরবাসী অবশ্যই সেটি হতে দেব না। আগামী 12 তারিখের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, শান্তিপূর্ণ, কার্যকরী নির্বাচন হবে। এই নির্বাচন বানচালের জন্য নানা রকমের উস্কানি চলছে। বিশেষ করে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং দল, তারা নানাভাবে উস্কানি দিয়ে এই নির্বাচনকে বানচাল এবং বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 17 বছরে বিএনপি নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে। কাজেই বিএনপি নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে শেষ হয়, সেই ব্যাপারে আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো রকমের উস্কানিতে আমরা ফাঁদে পা দেব না। যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা কেউ করে, আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন কার্যকরী ব্যবস্থা নেবে।